আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। তোমার হাত দেখে যে কোনো এক ধরনের কম্পোজিশন এভাবে উপস্থাপন করো, দেন আপনি এরকম ভাবে একটা উপস্থাপন করলেন, এটা মানে হচ্ছে ওয়াও, ভেরি নাইস, এরকম। ঠিক আছে, একটা সিম্বলিক, একটা ভাল লাগে আর কি দেখতে, একটা রিদমিক ব্যাপার থাকে। ইন এনি কেস, এনি টাইপ অফ, আপনি লাইক পজিশনটা হাতের মেক করতে পারেন আপনার পেজের উপরে, তার মানে এটা না যে আপনি এটার উপর নগদ ছাপ নিয়ে আঁকাই ফেললেন। ইটস নট লাইক দ্যাট। ট্রাই করবেন সুন্দর একটা কম্পোজিশন করার জন্য। গতবার তার আগের বার যেমন আসছে ভি সাইন, সো এটা নাও আসতে পারে, ফুল ফিগারও দিতে পারে রেফারেন্স সহ, ডিপেন্ড করে। তো তারপরেও হচ্ছে আমরা আজকে এই হাতের এই শেপটা একটু দেখি বা ফলো করার চেষ্টা করি, যেহেতু আমাদের পরীক্ষাটা হচ্ছে অনেক সন্নিকটে। তো খেয়াল করেন, যখন আপনি কোনো হাত আঁকবেন তখন কি করতে হয়। সবার আগে অবজারভেশন করে নিলেন হাতের এই শেপটা। এবার এটাকে একটা বক্সের শেপে কনভার্ট করতে হবে। সিম্পল ওয়েতে দেখেন, এ হচ্ছে আমাদের পেজ। আমরা পেজে যদি এই অংশটাকে এরকম 9টা ভাগে ভাগ করে ফেলি, ঠিক আছে, দেন আমরা হয় এই পাশের লাইনটা, আদারওয়াইজ এই পাশের লাইনটা জুড়ে কম্পোজিশন করব। এটা হচ্ছে সেই গোল্ডেন, মানে গোল্ডেন রেশিও না, এটা হচ্ছে আপনার যেই 9টা বক্সের একটা ব্যাপার থাকে, ঠিক আছে, গ্রিড লাইন, গ্রিড ভিউ বলে এটাকে ক্যামেরার ভাষায়। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা বক্স। এর ভেতরে হচ্ছে যখন আপনি কোনো কিছুকে সাজাচ্ছেন, তখন জাস্ট সিম্পলিফাইড ওয়েতে ওই জিনিসের ওভারঅল ব্যাপারটাকে আগে চিন্তা করতে হবে ওই সাবজেক্টের। দেখেন কিভাবে আপনি চাইলে আগে এর যে ওভারঅল যে ব্যাকগ্রাউন্ডে যে লাইনগুলো আছে এগুলোকে কল্পনা করে নিতে পারেন। ঠিক দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এরকম, ঠিক আছে। আপনি আগে এভাবে কল্পনা করে নিতে পারেন। এরকম দেখুন আমি কিভাবে বিষয়টাকে হালকা করে উপস্থাপন করি, আমি সেম পরিসরে। এবার আমাদের একটা পারসেপশনে যাইতে হবে যে আমাদের এই যে এটাকে বলে রিস্টের পার্ট, এটাকে বলে আঙুলের পার্ট, এর প্রত্যেকটা অংশে 3টা ইন্ডিভিজুয়াল ভাগ থাকে। হ্যাঁ, এরকম এর 2টা ভাগ আছে, দেখছেন, এ একটা হাড়, এ একটা হাড়। সো এভাবে হচ্ছে আমাদের এই পারসেপশনের দিকে যাইতে হবে। খেয়াল করেন, সবার আগে আমরা কি করব, আমরা সিম্পলিফাইড ওয়েতে এখানে একটা রিস্টের শেপ নেওয়ার ট্রাই করবো এভাবে। খেয়াল করেন মনোযোগ দিয়ে, এগুলো আমাদের রিস্টের শেপ। ঠিক আছে, এগুলো আমাদের রিস্টের শেপ। এবার আমরা এখান থেকে আঙ্গুলগুলোকে অ্যাড করবো। সো এই পর্যন্ত হচ্ছে আমরা 3টা আঙ্গুল দিব, যেহেতু আমরা এই শেপটা এভাবে দেখতেছি, দেখছেন, এভাবে। সো আমরা এখানে 3টা আঙ্গুলের জাস্ট স্টিক ড্রয়িংটা অ্যাড করে নিব। খেয়াল করেন, স্টিক ড্রয়িংটা অ্যাড করলে ফার্স্ট আমাদের এই বুড়ো আঙ্গুলটা এরকম আসলো। মনোযোগ দিয়ে দেখেন, এই বরাবর আমাদের বুড়ো আঙ্গুলটা আসতেছে। আড়ি আঙ্গুল, সরি, বুড়ো আঙ্গুল না, এই আড়ি আঙ্গুল। দেন একইভাবে আপনি এখান থেকে আরেকটা আঙ্গুলের শেপ নিবেন। আপনি এখান থেকে আরেকটা আঙ্গুলের শেপ নিবেন, দেখছেন। এবার যে কাজটা করতে হবে, সরাসরি এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা এরকম হালকা করে রাউন্ড বা রিং টাইপের নিতে হবে, নিয়ে এই আঙ্গুলের সাথে আপনি অ্যাড করবেন। ঠিক আছে, সো দেখেন আমরা এই মাঝখান থেকে এখান থেকে একটা বুড়ো আঙ্গুলের শেপটাকে জাস্ট স্টিকটা নিলাম, নিয়ে এখান থেকে অ্যাড করলাম। এবার আমাদের এই ডিস্টে কিন্তু এই একটা পার্ট আছে আর এই একটা পার্ট আছে, সো এই পার্টের একটা অংশটাকে আমাদের ভাগ করা উচিত না এখান থেকে। আমরা ওইটাই করবো। এই যে দেখেন, বুঝছেন, খুবই ক্ল্যারিফাই ওয়েতে আমরা এই সেম অনুযায়ী ভাগ করলাম।
হ্যাঁ, একটা জিনিস সত্যি কথা যে এটা হচ্ছে আমাদের খুব এলোমেলো টাইপ লাগতেছে বা দেখে মনে হচ্ছে না যে খুব বেশি পরিমাণে গোছালো কিছু, তাই না? তো এটার মূল কারণটা হচ্ছে যে আমরা জাস্ট একটা বেসিক বক্সের শেপ ধরতেছি, যে আমাদের টোটাল ড্রয়িংটা আসলে কেমন আসবে বা ওভারঅল ভিউটা আসলে কেমন হওয়া উচিত, এরকম। সো ওই বরাবর হচ্ছে আমরা এটাকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। হুম, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে আমাদের সুন্দরভাবে এই যে রিস্টের যে পার্টটা আছে, এর পরবর্তী এই যে হাড়টা আছে, এই হাড়টা এনে এরকম ভাবে উপস্থাপন করতে হবে, খেয়াল করেন, এরকম। ঠিক আছে, এই যে দেখেন, এই হাতটা আস্তে আস্তে এরকম কিন্তু নিচে দিকে মোটা হয়ে যায়। সো আমরা জাস্ট ওইখান থেকে এভাবে কিছু লাইন দিয়ে দিলাম। তো এখন খেয়াল করেন যে আমাদের কিন্তু একটা বেসিক শেপে চলে আসছে জিনিসটা। শেপে আসেনি মানে একটা স্টিক ড্রয়িং বা ওভারঅল যে আমরা লাইন আপ গুলো নিচ্ছি সেভাবে। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যদি আপনি এভাবে দেখে কোনো কিছু আঁকান, হ্যাঁ, এর যে লেন্থ আছে, দেখেন এটা ক্যামেরার কারণে হয়তো বা অনেক বেশি পরিমাণে বড় মনে হচ্ছে, কিন্তু এটা আসলে বেশি পরিমাণ বড় না, এটা এরকমই দেখেন, দেখছেন, এরকমই। এই যে লেন্থ আছে, এর পজিশনটা আসলে কেমন, বা এই হ্যান্ডের যে রিস্ট আছে এটার পজিশনটা কেমন, ঠিক আছে, এখান থেকে কতটুকু উপরে নিচে উঠছে, এরকম দেখে দেখে আপনাকে অবশ্যই অবশ্যই আগাইতে হবে। যখন আপনি পরীক্ষার হলে আগাবেন বা যদি রেফারেন্স ছাড়া আপনাকে ড্রয়িং বলে, তখন তো অবশ্যই আপনাকে এইটা দেখে দেখে আগানোর ট্রাই করতে হবে, তাই না? সো দ্যাটস ওয়াই ইউ নিড টু স্টাডি আ লট অ্যাবাউট হাউ টু ড্র এ প্রপার হ্যান্ড ড্রয়িং। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করার ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। সো সেম ওয়ে আমরা এখন এটাকে একটা বেসিক বক্স হিসেবে ফেলে দিব, খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমরা কি করব, কি করতে পারি এখানে, যে আমরা এই আড়ি আঙ্গুল থেকে শুরু করব, দেখেন। এরকম ভাবে আগে শেপটা নিয়ে নেবেন, বেসিক শেপ। এবার একইভাবে আপনি অন্যান্য আঙ্গুলের দিকেও যাবেন, বাট তার আগে হচ্ছে এর একটা ডাইমেনশনটা আনা লাগবে। যেমন আমরা এরকম ভাবে দেখতেছি। ভাই আপনারা কি বেড়াইতে আসেন নাকি? এখন কয়টা বাজে? ৩টার সময় ক্লাস শুরু হওয়ার কথা। এই যে এভাবে হচ্ছে বেসিক বক্সের শেপটা নিয়ে নিবেন, ঠিক আছে? এরকম। আপনি চাইলে এটাকে হালকা করে ছোট করতে পারেন, দেখছেন? এ হয়ে গেল একটা হাতের আঙ্গুল। এবার আমরা আরেকটা হাতের আঙ্গুল দেখবো, দেখেন। এখানে একটা হিসাব মেনটেন করতে হবে। এই যে এটা দেখছেন অবস্থাটা আছে না এরকম, এটাও যেন একইভাবে উপস্থাপিত হয়, একই লেভেলে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। সো এবার আমরা এখান থেকে আরেকটা আঙ্গুলকে বের করি, দেখেন। হয়ে গেল আমাদের আরেকটা আঙ্গুল, দেখছেন কিভাবে আঙুলটাকে নিলাম। এবার আমরা মিডিল ফিঙ্গারটাকে আগে, এই দেখেন, খুব একটা বেশি ডিস্টেন্স বা কিছু দরকার নেই, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করবেন যতটুকু যেভাবে সম্ভব আপনার কাছে সহজ বা ইজি। একইভাবে এই আঙ্গুলটাকে ব্রেক করি, দেখেন।
এরকম। তো এখানে হচ্ছে আমরা একটা লাইন দিয়েছিলাম, তো আমরা একইভাবে এখানে এরকম দিলাম, দিয়ে একইভাবে এরকম, দেখছেন? দেখছেন আমি কিভাবে এই বিষয়টাকে উপস্থাপন করলাম এইভাবে। এবার একইভাবে আপনি এই পাশের যে আঙুলটা আছে এই আঙুলটাকে একটু ধরার চেষ্টা করবেন। একটা সার্কেল নিলেন, এখানে একটা সার্কেল নিলেন, দেন এভাবে অ্যাড করলেন। দেখেন, ঠিক আছে কিভাবে নিচে নামাইলাম। এবার এখান থেকে হালকা করে যখন আপনি এরকম বাঁকাচ্ছেন, দেখছেন এখানে একটা রাউন্ড তৈরি হচ্ছে এরকম, এই রাউন্ডটাকে আগাবেন। আপনি চাইলে এখান থেকে এরকম হালকা করে রাউন্ডও দিয়ে নিতে পারেন, দেন এই পার্টটা এইভাবে দিতে পারেন। ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে কতটা দক্ষতার সাথে উপস্থাপন করতে পারছেন। হুম, সেম ওয়ে এখানে। দেন এই ভলিউমটার থেকে যখন আপনি নিচের দিকে আসতেছেন, এখানে আরেকটা ছোট্ট ভলিউম তৈরি হয়, যেটা আমরা রিস্টের এই পার্টটা বলি। অনেকে এটাকে এভাবে উপস্থাপন করে, ঠিক আছে, এভাবে উপস্থাপন করে, ডিপেন্ড করে আসলে এরকম। দেন এই পার্টটা এইভাবে এনে, খেয়াল করেন, এরকম ভাবে এনে এরকম, বুঝছেন? এবার সেম পরিসরে আমাদের কিন্তু এইটুক জায়গাটা একটু বাকি থাকতেছে, সো এটা কিভাবে করতে হবে খেয়াল করেন। চাইলে এখান থেকে এভাবে কানেক্ট করে নিতে পারেন। এই রেখাটা কিন্তু একটা ডাউন হয়, এই যে রেখাটা আছে এটা কিন্তু ডাউন হয়, এই হচ্ছে সেই রাউন্ড। দেন এখান থেকে এই পার্টটা নামবে নিচে, এরকম, দেখছেন আমি যেভাবে লাইনটা দিলাম। দেন এই রিজটা একই স্টাইলে একইভাবে এরকম, দেখছেন? তো এখন যদি আমরা খেয়াল করি, দেখছেন টোটাল যে ড্রয়িংটা আছে বা টোটাল যে শেপটা আছে সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তাই না? এবার এখানে একটা হাড়ের শেপটা হয় সাধারণত। এখন আপনি চাইলে এটাকে হালকা করে দেখিয়ে এরকম ভাবে হালকা করে দেখিয়ে এটাকে নিচের দিক থেকে বের করে দিতে পারেন, তাই এরকম লাইনটা যাবে। এই যে দেখেন, দেখছেন এখন জিনিসটা কিভাবে রিফ্লেক্ট করতেছে বা উপস্থাপন হয়ে গেছে এইভাবে। এখন আপনি আস্তে আস্তে করে এই যে ড্রয়িংটা আঁকাইলেন, এই ড্রয়িং এর একটু ডিটেলস ধরতে হবে। এই জায়গাটা, তো চল আমরা এটা হালকা হালকা করে ডিটেলস ধরে ফেলি বা দেখার চেষ্টা করি যে ডিটেলস ধরলে বিষয়টা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? সো এই যে ড্রয়িংটা আমরা আঁকলাম, এই ড্রয়িং এ কোনো এক্সট্রা
কি বলেন তো? আঙুলের ভিতরের যে পেছনে যে নখের শেপটা আছে এটা কিন্তু কিছুই আসবে না। আমরা ভেতরের পার্টটাকে উপস্থাপন করছি, যার কারণে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে লাইনগুলো আঁকালাম এই লাইনগুলোকে একসাথে অ্যাকিমুলেট করে ফেলতে হবে। দেখেন, সবার আগে আমরা এখান থেকে শুরু করি। আমি কিভাবে লাইনটা দিলাম, এভাবে এভাবে লাইন দিবেন। দেখছেন? দেখছেন আমার বিষয়টা কিভাবে একটা, মানে আমি আলাদাভাবে ভলিউম বা ব্যাপারগুলোকে অ্যাড করার চেষ্টা করলাম এভাবে, এরকম। প্রত্যেকটা লাইনের ভলিউম আছে, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল শেপ আছে, প্রত্যেকটা জায়গার আমি আলাদা আলাদা ভাবে ডাইমেনশন গুলাকে আর্ট করার ট্রাই করতেছি। শীষ ভেঙে গেছে। দেখেন, দেখছেন কিভাবে বিষয়টা আসবে, এভাবে উপস্থাপন করবেন। নেক্সট, একই পরিসরে একই প্রপোর্শনে আমরা লাইনগুলোকে আলাদা আলাদা ভাবে হাইলাইট করে নিব। ঠিক আছে? এভাবে।
এখন আপনি চাইলে আপনার এই ভিতরের আঙ্গুলের যে শেপ আছে এটা দেখে দেখে আপনার মতো করে ডিটেলস ধরতে পারেন। ইটস ওকে। পরীক্ষার হলে আপনাকে যেভাবে বলতেছে সেভাবে আপনি আঁকাবেন, কিন্তু বিষয়টা হইতেছে যে একটা আদর্শ যে ড্রয়িং বা প্রসেসটা আছে সেটা আমি আপনাকে দেখাই দিতেছি। ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় যে এরপর আপনি আরো বেশি কাজ কারুকার্য করতে যাচ্ছেন, করতে পারেন। ঠিক আছে? দেন আমাদের যখন এরকম একটা ওভারঅল আউটলাইন প্যাটার্নটা হয়ে যাচ্ছে, সরি, এটা এরকম। এরকম দেখেন। সো এবার বুঝতে পারছেন বিষয়টা আসলে কিভাবে কাজ করে, যে আমরা যখন কোনো কিছু আঁকাচ্ছি তার কমপ্লিট যে লাইন বা ওভারঅল যে বিষয়টা আছে সেটা গঠন বা শেপটা আসলে কিভাবে হয়। দেখেন আমি পুরো 2B পেন্সিল দিয়ে এটাকে ধরে ফেলছি। এখন আপনি চাইলে আপনার পার্টিকুলার কিছু এরিয়া আপনি হালকা করে ডিটেলস ধরতে পারেন। ইটস ওকে। সো ডিটেলস ধরার জন্য আপনি 4B পেন্সিল ইউজ করতে পারেন সিম্পলিফাইড ওয়েতে। তো এখানে সবার আগে হচ্ছে আপনি এই নখের শেপটাকে একটু বের করে নেন। এখানে যেহেতু নখটাকে আঁকতে চাচ্ছেন বা উপস্থাপন করেছেন, ঠিক আছে? এরকম নখের শেপটাকে বের করে নিয়ে এখানে আপনি হালকা করে একটু ডিটেলস রাখেন এবং পেন্সিল দিয়ে কিছু হালকা করে হাইলাইট করে নেন। সেম প্যাটার্নে এখানে আপনি চাইলে এরকম করতে পারেন। আমার পেন্সিলটা হচ্ছে অনেক বেশি মোটা ছিল বলে এই জিনিসটা একটু ইয়ে লাগতেছে, কিন্তু মোটামুটি এভাবে কিন্তু আপনি একটা কমপ্লিট আঙুল বা ফিগারের বা লাইন মানে হ্যান্ড শেপ যদি থাকে আপনি কিন্তু কমপ্লিটলি এভাবে উপস্থাপন করে আঁকতে পারেন। দেখেন এরকম। ঠিক আছে? খুব বেশি প্যারার কিছু নাই, সিম্পলিফাইড ওয়েতে আপনি এভাবে উপস্থাপন করতে পারেন। হ্যাঁ, এখন বলেন কার কোনো কোয়েশ্চেন আছে?